हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, चले एलाम राशिफलेर अनुष्ठान निये। और आपनारा जानेन राशिफल मानेई तुलनामूलक आलोचना आमरा करे थाकी। और आजके आमरा आलोचना करब जून एवं जुलाई 2025 केमन जाबे। तबे आजकेर आलोचनार क्षेत्रे आमरा जे राशिटिके रेखेछि ता हच्छे सिंह राशि बा लिओ साइन। सिंह राशि बा लिओ साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले जून एवं जुलाई 2025 आपनार जीवने कतटा भालो कतटा खाराप फल दिते चलेछे आमरा विस्तारितभावे आपनादेर सामने तुले धरब। प्रथमे जून एवं तारपरे जुलाई। तो आपनारा भिडियोटी पुरोटा देखार चेष्टा करबेन, तबेई आपनारा जानते पारबेन যে আপনাদের এই দুটো মাসের ক্ষেত্রে কোন মাসটা সবথেকে বেটার অফ রেজাল্ট আপনাদের দিতে পারে। আমরা প্রথমে জুন মাসের আলোচনার ক্ষেত্রে যদি আসি তবুও বলবো দেখতে দেখতে 10টা দিন চলে এলো। আর এই 10টা দিনকে বাদ দিয়ে যদি আপনারা আর 20টা দিনের হিসাব দেখেন, যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে, বিশেষ করে কর্ম করছেন, কর্মজীবনে আছেন, তাহলে অত্যন্ত ভালো হতে চলেছে। মাসের শুরুতেই রবি বুধ যার বুধাদিত্য যোগ, যেটা আপনাদের কর্মক্ষেত্রে শক্তিশালী অবস্থান। আপনি ক্রমাগত আপনার জ্ঞান ক্ষমতা এগুলো দিয়ে এগিয়ে যাবেন, আপনার কাজকে মজবুতি করবেন। এছাড়াও সিংহ রাশির মানুষ হয়ে থাকলে কর্মে আপনার মর্যাদা কিন্তু বাড়বে। সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন লাভ করবেন। এবং জুন মাস বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন 15 তারিখ থেকে রবির যখন চেঞ্জ হবে, আপনাদের সরকারি কাজ যারা করেন সেখানে সহযোগিতা লাভ করবেন। পেশাগত ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম আপনি করবেন, প্রচুর প্রচেষ্টা করতে হবে। এছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের শুক্রের অবস্থান মাসের শেষের দিকে আপনাদের ক্ষেত্রে কিছু স্বাচ্ছন্দ্যময় পরিবেশ কর্মক্ষেত্রে আসবে, কাজগুলো অনেকটা সহজ হবে। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে থাকছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি দুটোই কিন্তু আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখছে, যেটা ব্যবসায়িক একটা অস্থিরতার জায়গা তৈরি করবে। আপনার শর্টকাট নেওয়াটা এড়িয়ে যেতে হবে, সঠিক নীতি মেনে কাজ করতে হবে, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর বৃহস্পতির আশীর্বাদে আপনার ব্যবসা কিন্তু অনেকটাই বাড়বে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মাঝারি ফল, এবং বৃহস্পতি আপনার আয় বৃদ্ধিতে অবদান রাখছে। বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন থাকবে, যেটা ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। তবে মাসের শুরুতে দ্বাদশ ঘরে মঙ্গল এবং মাসের বাকি সময় শনি অষ্টম ঘরে থাকায় ব্যয় বৃদ্ধির কারণে আপনার আয়টা একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। তবে কিছু অপ্রত্যাশিত খরচ বহন করতে হবে, যেটা আপনাকে আর্থিক বিপদে ফেলে দিতে পারে। তবে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়াচ্ছে, ব্যবসা থেকে আয়ের সম্ভাবনা থাকছে, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আয় বৃদ্ধি, ব্যয় কমে যাওয়া, আর্থিক অবস্থার জায়গা উন্নতি, এটা কিন্তু হবে। তবে 22 তারিখ থেকে শুরু করে বুধের যে অবস্থান চেঞ্জ হচ্ছে, সেটা খরচ কিন্তু আবার বাড়তে পারে। তাই এইগুলোর দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে। তবে শেয়ার বা ফাটকা থেকে কিছু লাভ কিন্তু আপনি দেখতে পাবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, এই মাসটাই কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। আর এই পুরো মাসটা জুড়ে কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে রাশিতে, এইটা কিন্তু সুস্থতার জায়গাটা কম। তাছাড়া মাসের শুরুতে মঙ্গল তার দুর্বল রাশি কর্কটে, যেটা আপনাকে সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্ক রাখতে হচ্ছে। দুর্ঘটনার জায়গা রয়েছে, চোখের সমস্যা, অনিয়মিত রক্তচাপের সমস্যা। এই মাসে স্বাস্থ্যের উপর একটু বিশেষ মনোযোগ দিতে হবে। এছাড়াও মঙ্গলের অবস্থান 7 তারিখের পর থেকে যেটা চেঞ্জ, যেটা মঙ্গল কেতু সংযোগ তৈরি হচ্ছে, এইটা অঙ্গারক দোষ, যেটা আপনার রাগকে বাড়িয়ে দিতে পারে। 22 তারিখ থেকে বুধ আপনার দ্বাদশ ঘরে যাচ্ছে, আপনার রক্তের একটা অমিত্র রক্ত সম্পর্কিত অবস্থান, যে কোনো ধরনের ত্বকের সংক্রমণ আসতে পারে। এই মাসটায় আপনাদের স্বাস্থ্যের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে স্বাস্থ্যগত বিষয়ে অনেকটাই সতর্ক রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শটা নেবেন।
যারা প্রেম করছেন এই সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো। এছাড়াও আপনাদের বলবো বৃহস্পতির অবস্থান একাদশ ঘরে, আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে তার দৃষ্টি, আপনার প্রেম কিন্তু দৃঢ় হবে এবং একটা অংশীদারিত্বের জায়গা ভালো, সম্পর্কটা ঘনিষ্ঠ হবে। আপনারা যদি প্রিয়জনকে বিবাহের প্রস্তাব দেন তাহলে আপনি গ্রহণযোগ্যতা পেতেই পারেন, যেটা প্রেমে বিবাহের সম্ভাবনার পথকে প্রশস্ত করছে। পঞ্চম ঘরের দৃষ্টি, অষ্টম ঘরের অবস্থান, শনি মাঝে মাঝে আপনার প্রেম জীবনে কিছু সমস্যা তৈরি করছে, তবে আপনার জন্য বৃদ্ধির একটা সুযোগ থাকছে। আপনাদের সম্পর্ক জায়গাটা ভালো। অবিবাহিতের জন্য বিবাহের সম্ভাবনা থাকছে। রাহু এই মাসের সপ্তম ঘরে, এই সপ্তম ঘরের অধিপতি শনি বিবাহিতদের জন্য অষ্টম ঘরে অবস্থান, যেটা প্রথম সপ্তাহে দ্বাদশ স্থান থেকে সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, তারপরে প্রথম স্থান থেকে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা, বিরোধ, তর্ক বিতর্ক এগুলো থাকছে। তাই সেই দিকগুলো একটু খেয়াল আপনাকে রাখতে হবে। এছাড়াও পারিবারিক সম্পর্কের দিক থেকে জুন মাস কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটু ভালো খারাপ মিশ্রিত জায়গা আছে, কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। পারিবারিক বিষয়ে কিছু কার্যকর জায়গা পরিচালনা করতে হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো মঙ্গল আপনাদের রাশিচক্রে কেতুর সাথে যোগ দিয়ে 7 তারিখে অঙ্গারক যোগ তৈরি করছে, যেটা আপনাকে বিরক্তিকর করে দিতে পারে, ফলস্বরূপ সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কলহটা এড়ানোর চেষ্টা করবেন। পারিবারিক যে কোনো অনুষ্ঠানে সাবধানতার সাথে কথা বলবেন, অংশগ্রহণ করতে হবে। পরিবারের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার বাবা মা উভয়ই স্বাস্থ্য ভালো থাকছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনার ভাই বোনদের স্বাস্থ্যের উন্নতি রয়েছে, তাদের সাথে আপনার সম্পর্কটা মধুর হবে। আর সময়ে সময়ে চাহিদা দিকে একটু মনোযোগ কিন্তু আপনাকে দিতে হবে। আমরা এবারে আলোচনা করব জুলাই 2025 কেমন যাবে। জুলাই মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের থেকে কতটা বেটার অফ রেজাল্ট দিতে পারে। প্রথমেই বলবো আপনাদের জন্য মাসের শুরুটা কিছুটা দুর্বলতা দেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে 18 জুলাই থেকে বুধের যে অবস্থান থাকবে, কিছু বাধার পরে আপনি ভালো কিছু কাজ সুসম্পন্ন করবেন। এই মাসে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু লাভ করে। এই বৃহস্পতি আপনাদের লাভের জায়গাটা কিন্তু তৈরি করাবে। তবে কর্মক্ষেত্রে এই সময় বেশিরভাগ ক্ষেত্রটা কর্মক্ষেত্রে আপনি লেগে থাকবেন। এই সময়টা ভালো কর্মের দিক থেকে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কেতুর অবস্থান নিজস্ব রাশিতে, তার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা রাখতে হচ্ছে। বৃহস্পতি যেহেতু লাভ করে থাকছে, তাই আপনি অবশ্যই লাভ পাবেন। অতীত অভিজ্ঞতা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নেবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারবেন। ব্যবসার সাথে জড়িত থাকলে এই মাসে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা থাকলে সেটা এড়িয়ে যান। যদি আপনাকে কোনো দূরবর্তী স্থানে ব্যবসায়িক ভ্রমণ করতে হয় তবে সেটাও এড়ানোর চেষ্টা করবেন। তবে যদি সেই ভ্রমণ এড়ানো সম্ভব না হয় তাহলে ভ্রমণের সময় সম্পূর্ণ সতর্ক থাকবেন। বিদেশে সাথে ব্যবসা করা বা বিদেশি কোম্পানির সাথে জড়িত যারা রয়েছেন এই মাসে একটু সতর্ক থাকুন, তাহলে ফলাফল ভালো হবে। অর্থাৎ ব্যবসার জন্য সময় খারাপ নয়, তবে কোনো নতুন পরীক্ষা বা অসাবধানতা উপযুক্ত হচ্ছে না। একই সাথে চাকরিজীবীদের জন্য এই মাসে সাবধানতার সাথে কাজ করতে হবে। আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে গোচর করছেন। এটা কোনো অনুকূল পরিস্থিতি নয়, তবে মাসের প্রথম ভাগে লাভ করে রবির উপস্থিতি সিনিয়রদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেতে সহায়তা করতে পারে। আপনার বস আপনার কাজের ধরনে খুশি সন্তুষ্ট হবেন। এর অর্থ 2025 সালের জুলাই মাসটা আপনাদের কর্মক্ষেত্রের জন্য ভালো। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি অর্থনৈতিক দিক থেকে আমরা একটু বিস্তারিত দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো বুধ কিন্তু এই মাসটাই আপনাদের লাভ দিতে পারবে না, কারণ বুধ গ্রহ একটু দুর্বলতায় থাকছে। যে কোনো প্রাপ্ত লাভ ব্যয় করতে বাধ্য করবে। তবে লাভ করে গোচরকারী বৃহস্পতি আপনাকে খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। মাসের প্রথম দিকটাই আপনাদের রাশিধিপতি রবিও কিন্তু লাভ করে থাকার মাধ্যমে আপনাকে ভালো লাভ করাতে চাইবে। একই সাথে 26শে জুলাইয়ের পর লাভ করে শুক্রের গোচর আপনাকে ভালো ফল দেবে। আপনাদের ক্ষেত্রে অর্থস্তরের অধিপতি বুধ গ্রহ, যিনি আপনার লাভ করের অধিপতি, এবং আমরা আগেই বলেছি যে এই মাসে বুধ গ্রহের অবস্থানটা ভালো নয়, তাই সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বুধ গ্রহ আপনাকে সাহায্য করবে না।
তারা দুর্দান্ত ফলাফল অর্জন করতে পারে। তবে আপনাদের শনির দৃষ্টি কিন্তু ভালো হবে না। অতএব এই মাসটাই আপনাদের আর্থিক দিকে, সঞ্চয়ের দিক থেকে কিছুটা দুর্বলতা থাকছে, তাই সেই দিকটা সতর্কতা রাখতে হচ্ছে। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, দুশ্চিন্তা করছেন, জুলাই মাস স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল দেবে। আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু মাসের প্রথম দিকটাই অনুকূল, অন্যদিকে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। 2025 সালের এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে রাহু কেতু মঙ্গলের প্রভাব স্বাস্থ্যের জন্য কিছু অনুকূল পরিস্থিতি থাকছে না। অষ্টম ঘরে শনির গোচর স্বাস্থ্যের জন্য প্রতিকূল ফলাফল বয়ে আনতে পারে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই দিকগুলো খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু খেয়াল সতর্কতা রাখতে হচ্ছে। মাসের প্রথম দিকটায় স্বাস্থ্যের জায়গাটা একটু আপনাদের দুর্বল, এবং আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য রক্ষার দৃষ্টিকোণ থেকে মাসের প্রথম দিকটা ভালো। স্বাস্থ্য অন্যদিকে দুর্বল থাকছে, তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ সচেতন থাকবেন। এক কথায় জুন এবং জুলাই কিন্তু স্বাস্থ্যের দিক থেকে সতর্কতার প্রয়োজন থাকছে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখতে হয়, তাহলে এই মাসটাই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকছে। অতএব বৃহস্পতি কোনো না কোনো ভাবে আপনার প্রেম জীবনকে বজায় রাখবে। তবে শনি দশম দৃষ্টি থেকে একটা পঞ্চম ঘরের দিকে যাদের দৃষ্টি প্রদান করবে, প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু অসুবিধা, নিস্তেজতা এগুলো আসতে পারে। বৃহস্পতি কিন্তু অনেক সমস্যা দূর করে দেবে। আর এই মাসে প্রেম জীবনে ছোটখাটো অসঙ্গতি আসবে, শীঘ্রই সেগুলো সমাধান করবেন। প্রেমের কারক শুক্র এই মাসে আপনাকে এই বিষয়ে বড় ফলাফল দিচ্ছে। তবে শুক্রের অবস্থান খুব ভালো নয়, তবে তার নিজস্ব রাশিতে থাকার কারণে এটা নেগেটিভ ফলাফল দেবে না। বিশেষ করে যারা সহকর্মীর সাথে প্রেম করছেন, তারা এই মাসে খুব ভালো ফল পাবেন। তবে প্রেমের সাজসজ্জা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার পঞ্চম ঘর এবং কারক শুক্র উভয়ের উপরই শনির একটা দৃষ্টি থাকছে। তাই যারা বিনয়ীভাবে প্রেম করবেন, তারা খুব ভালো ফলাফল লাভ করবেন। এই মাসটা বিবাহ ক্ষেত্র দিক থেকে যথেষ্ট ভালো। আর বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য সুখের দিক থেকে এই মাসে আমরা কিছুটা দুর্বল ফল পাচ্ছি। এই মাসে বেশিরভাগ সময়টাই রাহু কেতু মঙ্গলের প্রভাব। এছাড়াও আপনাদের শনি অষ্টম ঘরে অবস্থান, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্যের দিকটা একটু খারাপ নিয়ে আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। যারা পারিবারিক জীবনে চিন্তা ভাবনা করছেন, জুলাই মাস কিন্তু আপনাদের কিছু দুর্বলতা থাকছে। পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো, শনি আপনাদের দ্বিতীয় ঘরের দিকে সপ্তম দৃষ্টি রেখেছে। এইটা কিন্তু আপনাদের পারিবারিক বিষয়কে দুর্বল করছে। এই মাসে পরিবারে হয় কোনো সদস্যের সাথে কথা বলা বন্ধ করে দিতে পারেন, অথবা এত বেশি কথোপকথন হতে পারে যেটা এটাকে বিবাদের দিকে নিয়ে যাবে। বিশেষ করে মাসের শেষ দিনগুলো যখন মঙ্গলের গোচর আপনার দ্বিতীয় ঘরে থাকবে, এর অর্থ 28শে জুলাইয়ের পরে বিবাদের সম্ভাবনা বেশি। কারণ সেই সময়ে দ্বিতীয় ঘরের অধিপতির অবস্থান দুর্বল, দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকছে। অতএব পারস্পরিক ঝগড়াঝাটির সম্ভাবনা থাকছে, যেটা প্রতিরোধ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক বড় স্তরে থাকবে। আর আপনাদের সামনে আপনাদের আচরণ অনুসারে আপনি একই রকম ফলাফল পাবেন। পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়ে ফলাফল মিশ্রিত। এবং চতুর্থ ঘর অধিপতির অবস্থান এই মাসে 28শে জুলাই পর্যন্ত প্রথম ঘরে। সাধারণত এটাকে অনুকূল পরিস্থিতি হিসেবে বলা হচ্ছে না। মঙ্গল তার ঘরের দিকে দৃষ্টি প্রদান করছে, কোনো বড় সমস্যা দেখা দেবে না, কিন্তু গৃহস্থালির যন্ত্রপাতি সময়ে সময়ে সমস্যা তৈরি করবে। যে কোনো কাঙ্ক্ষিত জিনিস সময় মতো ঘরে আসতে পারবে না, যার ফলে মন একটু বিক্ষিপ্ত হতে পারে। ঘরের ভেতরের পরিবেশটা কিছুটা দুর্বল থাকতে পারে, তাই গৃহস্থালির বিষয়ে সতর্কতা রাখতে হবে। প্রতিকার কি করতে পারেন? সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন। নিয়মিত কপালে চাবড়ানের তিলক লাগাবেন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।